আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টান মুশরিক আর সাথে যারা মুশরিক আছে তারা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হবে না, কখনোই মুমিনদের উপর সন্তুষ্ট হবে না। আর ইসলাম যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে ইসলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেভাবেই আপনাকে ইসলামের পথে মানুষকে দাওয়াত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আফগানিস্তান সম্পর্কে কয়েকটা কথা বলবো এখানে। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আর যদি কখনো দেখেন যে কারো প্রতি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তির মধ্যে অবশ্যই কোনো ঝামেলা রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছেন সেই পথে যদি আপনি আগান তাহলেই প্রকৃত ইসলামটা কায়েম হবে। কাফের মুশরিকদের দেখানো পথে, দেখানো রাজনীতি করে, দেখানো দল করে কখনোই সঠিক ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন তার সাথে সঙ্গী ছিলেন মাত্র 10,000। ঠিক মক্কা বিজয়ের পর 2 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গী হলেন 1,14,000। অর্থাৎ মক্কা বিজয়ের পর 1,04,000 মানুষ 2 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই যদি আপনি আগান তাহলে এভাবেই মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, সঠিক ইসলামে প্রবেশ করবে। এই হচ্ছে একটা বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে একাই একটি জাতির মতো ছিলেন। অর্থাৎ তিনি তার মাধ্যমে, তাকে কেন্দ্র করে একটি মহাজাতির সৃষ্টি হয়েছে। কবি এখানে খুব সুন্দর করে একটি কথা বলেছেন যে এমনও মানুষ রয়েছে যে একাই হাজার মানুষের সমান, একজন মানুষই হাজার মানুষের সমান। সে মৃত্যুবরণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে দিনের পর দিন স্মরণ রাখে। আবার এমনও হাজার হাজার মানুষ রয়েছে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে 2 দিন পরে কেউ মনে রাখে না। সুতরাং আপনাকে এমনভাবে, এমন ইসলাম নিয়ে চিন্তা করতে হবে, এমনভাবে নিজের মাইন্ডকে সেট আপ করতে হবে, নিজের বিশ্বাসকে সেট আপ করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে যেটা সঠিক ইসলাম। শুধু আমার বাপ মুসলিম, আমার মা মুসলিম, আমার বংশ মুসলিম, আমি সেই ঘরে জন্মগ্রহণ করছি দেখে আমি মুসলিম, এটাতে সীমাবদ্ধ থাকলে কখনো হবে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে আপনি কাটছাঁট করার কোনো সুযোগ পাবেন না। একটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আফগানিস্তান সম্পর্কে শায়েখ বলেছেন যে যখন আফগানিস্তানে রাশিয়ার সাথে যুদ্ধ হলো, আমেরিকার সাথে এরপরে যুদ্ধ হলো প্রায় 20 বছর। রাশিয়া 10 বছর মার খেয়েছে, আমেরিকা 20 বছর মার খেয়েছে। তারপর লেজ গুটিয়ে কুকুরের মতো, চোরের মতো সেই দেশ থেকে চলে গিয়েছে, পালিয়েছে। তো আফগানিস্তানে যখন যুদ্ধ হলো, সেই সেই যুদ্ধের ঘটনা শায়েখ এখানে বলছেন যে কেউ কেউ হয়তো বা আফগানিস্তানে গেল ইমানের উদ্দীপনা নিয়ে, জেহাদ করবে, শহীদ হবে। অথবা সেখানে যেয়ে সে দেখলো যে কোনো আফগানের হাতে মদের পেয়ালা, সে মদ খাচ্ছে। অথবা কোনো আফগানিস্তানের কোনো আফগানের জনগণকে দেখলো যে তার মুখে দাড়ি একেবারে ক্লিন শেভ করা। সে তখন এটা ভাবলো যে এখানকার লোকজন তো একেবারে বিদাতে লিপ্ত, এখানকার লোকজন তো সঠিক ইসলাম পালন করছে না। এটা ভেবে সে আফগানিস্তানের লোকজনকে গালাগালি করে একেবারে সেখান থেকে চলে আসলো। এটা কিন্তু ঠিক হবে না। দেখুন, ইসলাম আপনি যখন প্রতিষ্ঠা করতে চাবেন, আপনি যখন সেইভাবে কাজ করবেন, তখন কিন্তু আপনার একটা দায়িত্ব থাকবে। আপনি হুটহাট সাধারণ মানুষকে গিয়ে এটা করিস না, ওটা করিস না, একেবারে সব কিছু যদি শুরু করে দেন, তাহলে দেখবেন যে তারা হিতে বিপরীত আপনার বিপক্ষে, যে আপনার বা ইসলামের শত্রু যারা আছে তাদের কাছে তারা আশ্রয় নেবে। তো ওই যুদ্ধের সময়টাতে শায়েখ বলছেন যে অনেক মুজাহিদ বলল যে এখানে তো মাজারে যে মানুষ সেজদা করছে অথবা মাজারে বিভিন্ন অনুষ্ঠান করছে, এটা তো বিদআত অথবা অনেক শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, আপনারা কেন এই মাজারগুলোকে ভেঙে দিচ্ছেন না? তো ওই সময়কার শায়েখরা বললেন, দেখো, আমরা যদি এখনই এই মাজারগুলোকে ভেঙে দিই তাহলে কি হবে, এই মাজারের ভক্ত যারা আছে, যে সমস্ত লোকজন আছে, তারা কি করবে, আমাদের বিরুদ্ধে, আমাদের যে শত্রুরা আছে সেই শত্রুর সাথে হাত মেলাবে এবং আমাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করবে। সুতরাং তোমরা সময় দাও, ইসলামের বিজয় যখন আসবে ইনশাল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আমরা এই সংস্কৃতি থেকে মানুষকে বের করে আসবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আফগানিস্তান এখন একেবারে হুটহাট সব কিছু ডিসিশন নিচ্ছে না, তারা ধীরে ধীরে মানুষকে কিন্তু ইসলামের পথে একেবারে নিয়ে আসছে। সেখানে শরিয়া আইন কায়েম হয়েছে, যে বিদাতগুলো ছিল সেগুলো থেকে তারা মানুষদেরকে মুক্ত করতে সক্ষম হয়েছে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু খুবই
ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এগুলো জানলে আসলে ঈমান বাড়ে। আপনি যখন এগুলো নিয়ে পড়াশোনা করবেন বা একটু জানার চেষ্টা করবেন, জ্ঞান অর্জন করবেন, তখন ঈমান বাড়বে। আরেকটা বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, যে ইহুদি এবং খ্রিস্টান মুশরিক যারা রয়েছে তারা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। কেন হবে না? দেখুন, ইসরায়েল ফিলিস্তিনে বোম্বিং করে নিরীহ শিশু নারীদেরকে হত্যা করছে। আমরা মুসলিম, আমরা তো চাই না কোনো একটা পৃথিবীর কোনো প্রান্তে কোনো, সে কাফের হোক, মুশরিক হোক, যেই হোক, কোনো শিশুর গায়ে ফুলের টোকা পড়ুক, কোনো নারী অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হোক। ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমরা সেখানেও চাই না যে একটা অঞ্চলে রাশিয়া একটা অঞ্চলে বোম্বিং করে সাধারণ নিরীহ নারী শিশুকে হত্যা করুক। কিন্তু যখন ইসরায়েল গাজায় ফিলিস্তিনে শিশুদেরকে হত্যা করছে, ফেসবুকে দেখলাম অনেকে অনেক কমেন্টস করছে, মুশরিকরা কমেন্টস করছে, ইসরায়েলের পক্ষ নিয়ে তারা গলা ফাটাচ্ছে, এরকম কমেন্টসও পড়ে। সেই মুশরিকদের সাথে আমাদের তো কোনো শত্রুতা নেই, আমরা তো আসলেই তাদের কোনো ধর্মে বাধা দিতে যাই নাই, অথবা তাদের সাথে আমাদের কোনো জমি নিয়ে বিরোধ নাই, টাকা পয়সা নিয়ে বিরোধ নেই, তাকে আমরা চিনিও না। তাহলে কেন তারা এই ইসলামের নারী শিশুকে হত্যার পক্ষে, ইসরায়েলের হত্যার পক্ষে ইসরায়েলের পক্ষে অবস্থান করছে, হত্যা করার জন্য? এটা মূল কারণ হচ্ছে আমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েছি, আমরা আল্লাহর একত্ববাদকে মেনে নিয়েছি, দুনিয়ার সমস্ত কিছুকে আল্লাহর হুকুমের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি। শুধুমাত্র এই একটা কারণেই, আল্লাহকে বিশ্বাস করার কারণেই তারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিন্তু বলে দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি তাদের ধর্ম অবলম্বী হন। অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা যখন দেখবেন যে আপনার প্রতি সন্তুষ্ট, তখন বুঝে নেবেন যে আপনার মধ্যে তাদের চাওয়া পাওয়া আছে। একটি রাষ্ট্রের সরকার প্রধানের প্রতি যদি ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট হয়, তাহলে বুঝে নেবেন ওই সরকার প্রধান একেবারে ইহুদি খ্রিস্টান যেভাবে চায় সেভাবেই চলছে। আর আপনি যখন যদি মনে করেন যে আমি ইহুদি খ্রিস্টানের দেখানো পথে ইসলাম কায়েম করব, সেটা কি সম্ভব? ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি সন্তুষ্ট থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মন মতো থাকবেন। তাদের মন মতো থেকে কি আপনি কখনো ইসলাম কায়েম করতে পারবেন, প্রতিষ্ঠা করতে পারবেন? কখনোই সম্ভব না। আপনারা যারা রাজনীতি করছেন, ইসলামের দল নিয়ে অনেকে রাজনীতি করেন, আপনারা মনে করছেন যে ইহুদি খ্রিস্টানের দেখানো পথে রাজনীতি করে আমরা ইসলাম কায়েম করে ফেলব। আপনারা ভুল পথে আছেন। আর রাজনীতি করেন ভালো কথা, আপনি ভালো মানুষ, ক্ষমতায় যান, আপনি টাকা পয়সা চুরি করবেন না, দেশে উন্নত করবেন, ওকে, সব কিছু ঠিক আছে। কিন্তু একটা অনুরোধ, আপনারা এটা মানুষকে এটা বলে ধোঁকা দেবেন না যে আমরা ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করব, আমরা এই করব, ইসলামের উপকার করব। এটা সম্ভব না। আপনি কাফেরদের দেখানো পথে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামের পথে থেকে করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে থেকেই করতে হবে। আর শেষে একটা কথাই, ইহুদি খ্রিস্টানরা কখনোই আমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা তাদের ধর্ম অবলম্বী হব, তাদের কথা মতো, তাদের মনের খুশি মতো চলব। আসসালামু আলাইকুম।